Jesus lived at a much higher level. যিশু অনেক উচ্চ স্তরে জীবনযাপন করতেন। To apply it to ourselves, it is, I've got money, it's my money, not harming anybody else, I'm going to buy what I like. আমরা যদি আমাদের নিজেদের ক্ষেত্রে এটা প্রয়োগ করি তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে। আমার কাছে টাকা আছে, এটা আমার নিজের টাকা, আমি কারোর ক্ষতি করছি না, তাই আমি যা খুশি তাই কিনবো। আমরা এরকম বলি। But the spiritual man will say, no, কিন্তু একজন আত্মিক ব্যক্তি এরকম ভাবে বলবেন না। have I heard from my father? সে বলবে যে আমি কি পিতার কাছ থেকে শুনেছি? Man shall not live by bread alone, আমি কি পিতার কাছ থেকে কোনো নির্দেশনা পেয়েছি? মানুষ কেবল রুটিতে বাঁচে না, or by all the luxuries around us. অথবা আমাদের চারপাশে যে বিলাসিতা আছে সেগুলোর দ্বারাও বাঁচে না। There's nothing wrong with them. There's nothing wrong with food. বিলাসিতা বা খাবারের মধ্যে কোনো ভুল নেই। You heard from your father. কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আপনার পিতার কণ্ঠস্বর শুনেছেন? You see, there you see the tremendous difference in standard at which Jesus lived and compared to the average Christian who thinks he's very spiritual today. আর এখানেই যিশুর জীবনযাত্রার মান এবং আজকের তথাকথিত আত্মিক খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এক বিশাল পার্থক্য দেখা যায়। Jesus lived moment by moment saying, if the Father, if you tell me to do it, I'll do it. যিশু প্রতি মুহূর্তে পিতার উপর নির্ভর করে চলতেন এবং বলতেন যে পিতা তুমি যদি আমাকে এটা করতে বলো তাহলে আমি সেটাই করব। Well, say, how can we keep on listening? Well, I'll tell you, if you walk with God for 30 years like Jesus did, it'll be pretty automatic. আর আমরা হয়তো বলবো যে আমরা কিভাবে এই শোনাটা বজায় রাখতে পারি, আমরা কিভাবে সবসময় পিতার কথা শুনতে পারি। আমি আপনাকে বলবো কিভাবে। আপনি যদি যিশুর মতো 30 বছর ঈশ্বরের সাথে গমনাগমন করেন তবে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে, স্বয়ংক্রিয় হবে, অটোমেটিক হবে। You'll sense it without having to wait. আর আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনি অপেক্ষা করার আগেই ভিতর থেকে এটা অনুভব করবেন। We have to wait a long time to know the Father's will because we hardly listen to Him most of the time. আমাদেরকে প্রায় পিতার ইচ্ছা জানতে অনেক সময় অপেক্ষা করতে হয়, কারণ আমরা অধিকাংশ সময় তার কথা শুনিই না। But imagine someone who walked from childhood listening to, he would know immediately. কিন্তু কল্পনা করুন এমন একজন যে শৈশব থেকে ঈশ্বরের কথা শুনে বড় হয়েছে, সে সাথে সাথেই বুঝতে পারবে যে পিতা কি বলছে তাকে, whether the Father is permitting him to eat that bread or not. সঙ্গে সঙ্গে বুঝতে পারে যাবে যে সেই রুটিটা খাওয়ার অনুমতি পিতা দিচ্ছেন কি দেননি। That is the place to which God wants to bring us, where we listen to conscience so much. আর ঈশ্বর আমাদের সেই স্তরে নিয়ে যেতে চান যেখানে আমরা আমাদের বিবেকের কথা এতটাই শুনবো যে that in a sense we don't even have to ask. যেন আমাদের জিজ্ঞাসা করার প্রয়োজনও পড়বে না। Without our asking, we know what the Lord wants us to do. আমাদের জিজ্ঞাসা করার আগেই আমরা বুঝতে পেরে যাব যে প্রভু কি, আমরা কি করি বলে প্রভু চান, এটা আমরা বুঝতে পেরে যাব। That is the place to which the Lord brings us. আর এটাই সেই জায়গা, এটাই সেই জীবনযাপনের মান যেখানে প্রভু আমাদের নিয়ে আসতে চান। It's not always I have to ask and yes or no, yes or no, yes or no. No. আর এটা সবসময় এরকম না যে আমাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এরকম না বিষয়টা। It becomes spontaneous because it says, by the renewing of your mind, you will prove, Romans 12:2, the perfect will of God. এটা তখন স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, অটোমেটিক হবে, কারণ রোমীয় 12:2 বলে যে আমাদের মনে নূতনীকরণ দ্বারা আমরা ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা কি সেটা পরীক্ষা করতে পারবো। So the body is very important. আর তাই দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। And it's in this body that we're tempted through food, and that's why the Bible says that we must discipline ourselves. Turn with me to 1 Corinthians in chapter 9. আর এই দেহের মাধ্যমেই যেমন খাবারের দ্বারা আমাদের পরীক্ষা করা হয়, তাই বাইবেল বলে যে আমাদের নিজেদেরকে সুশৃঙ্খল বা অনুশাসিত করতে হবে। আমার সাথে 1 করিন্থীয় তার 9 অধ্যায় খুলুন। Don't you know Paul? Now remember, Paul is telling to this very indisciplined group of believers in Corinth. আর পৌল এখানে করিন্থের সেই বিশৃঙ্খল বিশ্বাসী গোষ্ঠীর সাথে কথা বলছেন, who were so bad that they would even bring food to the Lord's table and not share it with the poorer brothers. যারা এতটাই খারাপ ছিল যে তারা প্রভুর ভোজের সময় দরিদ্র ভাইদের সাথে খাবার ভাগ করে পর্যন্ত খেত না। You read that in chapter 11. আপনারা 11 অধ্যায়ে এটা পড়েন। But he tells them, don't you know, 1 Corinthians 9:24, everyone runs in a race, but only one person wins. আর তিনি তাদের 1 করিন্থীয় 9 অধ্যায় 24 পদে বলছেন যে তোমরা কি জানো না যে দৌড় ক্ষেত্রে সকলেই দৌড়ায় কিন্তু কেবল একজনই পুরস্কার পায়। And listen to this word, 1 Corinthians 9:24, run in such a way that you'll win.
আর লক্ষ্য করুন তিনি প্রথম করিন্থীয় 9:24 কি তিনি বলছেন যে তোমরা এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার পাও। So he's saying difference in the Christian race is everybody can come first. আর তিনি এখানে বলছেন যে আমাদের খ্রিস্টীয় দৌড়ের যে মূল বিষয় সেটা হচ্ছে এই দৌড়ে প্রত্যেকেই প্রথম হতে পারে। In other races, only one person can come first. অন্য যে দৌড় হয় সেই দৌড়ে শুধুমাত্র একজনই প্রথম হতে পারে। But he's telling this entire Corinthian church, which was a pretty backslidden church, কিন্তু তিনি এই সম্পূর্ণ করিন্থীয় মণ্ডলী, যে মণ্ডলী বিপদগামী, সেই মণ্ডলীকে বলছেন listen, you fellas can come first. I যে তোমরা প্রথম হতে পারো। don't care how far you're backslidden. Start now. আমি এটাতে পরোয়া করি না তোমরা কতটা বিপদগামী হয়ে গেছো, কিন্তু তোমরা যদি এখন শুরু করো তাহলে তোমরাও প্রথম হতে পারো। I'll show you how all of you can come first and win the first prize. আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রত্যেকেই দৌড়াতে পারেন এবং প্রথম হতে পারেন। That's a wonderful thing. I'm not in competition with you. আর এটা খুব দুর্দান্ত একটা বিষয়। আমি আপনার সাথে কোনো প্রতিযোগিতা করছি না, আপনারা প্রত্যেকেই প্রথম হতে পারেন। I'm not trying to make you second. No, আর আমি এটাও চাই না যে আপনারা দ্বিতীয় হন, একদমই না। I don't want you to be second. আমি চাই না আপনি দ্বিতীয় হন। I want to be first and I want you to be first too. আমি চাই আমি প্রথম হই এবং আমি চাই আপনিও প্রথম হন। That's what Paul is saying. আর পৌল ঠিক এটাই বলছেন এখানে। Otherwise, they could never have competed with Paul. He আর অন্যথায় তারা কখনোই পৌলের সাথে প্রতিযোগিতা করতে পারতো না। got the first prize straight away. পৌল প্রথম পুরস্কার নিয়ে চলে যেতেন। He says, you run in such a way that you can win this prize. তিনি বলছেন তোমরা এমন ভাবে দৌড়াও যেন তোমরা প্রথম পুরস্কার পাও। Even though in the world only one person wins a prize. যদিও বাইরের দৌড় ক্ষেত্রে শুধুমাত্র একজনই পুরস্কার পায়। Verse 24, in this race, you can all win the prize. কিন্তু 24 পদে বলছেন এই দৌড়ে তোমরা প্রত্যেকেই প্রথম হতে পারো, পুরস্কার পেতে পারো। But learn something from that guy who wins in the athletics. আর তাই শেখো কিভাবে যে অলিম্পিকে যেতে সে কিভাবে পরিশ্রম করে। In the Olympic Games, অলিম্পিকের যে দৌড় হয় সেখানে he exercises self-control. সে নিজেকে আত্মনিয়ন্ত্রণ করার চেষ্টা করে, He disciplines himself. সে নিজেকে সুশৃঙ্খল করে। He's disciplined in his eating. He doesn't eat whatever he likes. আর সে তার খাবারের শৃঙ্খলা বজায় রাখে, সে যা খুশি তাই খায় না। He doesn't just sleep as long as he likes. যতক্ষণ খুশি ঘুমায় না সে। He exercises. He keeps fit in order to win that marathon race আর দৌড়ে জেতার জন্য সে তার শরীরকে ফিট রাখে। or the 100 meters race. They practice for years, day after day after day after day. And আর 100 মিটার দৌড়ের জন্য তারা দিনের পর দিন ধরে তারা প্র্যাকটিস করতেই থাকে। then it was a wreath. Now they win a medal. And he said they do it just for something perishable. আর সেই খেলোয়াড়রা বছরের পর বছরের পরিশ্রম করে একটি ক্ষয়শীল মেডেলের জন্য, কিন্তু আমরা একটা অক্ষয় পুরস্কার পেতে But we are চলেছি। going to get an imperishable award in the final day. You আমরা শেষ দিনে এমন একটা পুরস্কার পেতে যাচ্ছি যেটা অক্ষয়, যেটা কোনো ক্ষয় নেই। must discipline yourself. You must discipline your body. তাই আপনাকে অবশ্যই আপনার দেহকে অনুশাসিত করতে হবে, আপনার দেহকে অনুশাসনের মধ্যে রাখতে হবে। Therefore, I run, verse 26, in such a way I box, not beating the air. Now listen আর তাই 26 পদে বলছেন আমি লক্ষ্যহীন ভাবে দৌড়াই না এবং আমি বায়ু প্রহার to করি না। this verse. আর এরপর লক্ষ্য করুন তিনি কি বলছেন। I discipline my body, very important. Corinthians 9:27. তিনি বলছেন আমি আমার নিজ দেহকে বশীভূত করি, প্রথম করিন্থীয় 9:27 পদ। I discipline my body and make it my slave. Otherwise, I, the great apostle Paul, after having preached to others, will be disqualified when I come to the finishing line. তিনি বলছেন বরং আমি নিজ দেহকে প্রহার করি ও বশীভূত করি, পাছে অন্য সকলের কাছে প্রচার করিবার পর আমি নিজেই না অগ্রাহ্য হই। You know, there are cases like this in the Olympics আপনারা কি জানেন অলিম্পিকে এরকম ঘটনা আছে where a person comes to the finishing line, is excited that he came first, and the umpire says, sorry, you're disqualified. যেখানে অলিম্পিকে একজন দৌড়বিদ হয়তো প্রথমে ফিনিশ লাইনে পৌঁছাতে পারেন, কিন্তু মাঝপথে ট্র্যাক পরিবর্তন করার কারণে তিনি অযোগ্য ঘোষিত হতে পারেন। Cross the track, তিনি বলেন যে তুমি লাইন থেকে বেরিয়ে গেছো তাই তুমি বাদ। সে প্রথম হলেও তাকে বাদ পড়ে যেতে হয়। over there in your second round around the stadium. And he knows it only when he reaches the finishing line. আর সে সেটা তখনই বুঝতে পারে যখন সে ফিনিশিং লাইনে পৌঁছায়, দৌড়ের শেষ মাথায় পৌঁছায়। He's disqualified. আর তখন সে অযোগ্য বলে ঘোষিত হয়, তাকে বাদ দিয়ে দেওয়া হয়। So he says, you can do such a lot and then come to the end and the Lord says disqualified. আর তাই আপনিও এমন দৌড়াতে পারেন যেখানে সব শেষে এসে আপনি জানতে পারবেন প্রভু আপনাকে বাদ দিয়ে দিচ্ছেন, আপনি অযোগ্য বলে গণিত হচ্ছেন। Why, Lord? Because you didn't discipline your body. You're your slave.
আর আমরা বলতে পারি কেন প্রভু? কারণ আমরা আমাদের দেহকে বশীভূত রাখিনি এবং আমার দেহকে দাস করে রাখিনি। He says that if I don't discipline my body and make it my slave, I can go around preaching around the world preaching to others, and I'll be disqualified at the end. তিনি বলছেন আমি যদি আমার নিজের দেহকে প্রহার না করি এবং বশীভূত না রাখি তাহলে অন্য সকলের কাছে প্রচার করার পর আমি নিজেই অগ্রাহ্য হয়ে থাকবো। You see how important this body is আর আপনি কি বুঝতে পারছেন আমাদের দেহ কত গুরুত্বপূর্ণ? to be the type of man God wants you to be? আপনার যেরকম মানুষ ঈশ্বর চান আপনাকে বানাতে, সেরকম মানুষ হওয়ার জন্য আপনার দেহ কত গুরুত্বপূর্ণ আপনি কি বুঝতে পারছেন? And the Living Bible paraphrase, sometimes the Living Bible paraphrase is excellent. আর লিভিং বাইবেলে একটি চমৎকার ভাবানুবাদ করা হয়েছে। কখনো কখনো এই লিভিং বাইবেলে খুব সহজভাবে এটাকে বলা হয়েছে, I make my body do what it should do and not what it wants to do. এখানে বলছে আমি আমার দেহকে দিয়ে ঠিক সেটাই করাই যেটা তার করা উচিত, সেটা নয় যেটা সে করতে চায়। Got it? বুঝতে পেরেছেন বিষয়টা? That's discipline. এটাই হলো শৃঙ্খলা বা শাসন। My body wants to do certain things, but I don't allow it to do that. আমার শরীর হয়তো নির্দিষ্ট কিছু করতে চায় কিন্তু আমি তাকে সেটা করতেই দিই না। I make my body do what it should do. আমি আমার দেহকে ঠিক সেটাই করাই যেটা তার করা উচিত। Many Christians, even those who are filled with the Holy Spirit, never অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন এমনকি যারা পবিত্র আত্মায় পূর্ণ, make much progress in their Christian. They do not add discipline. এমনকি তারাও তাদের খ্রিস্টীয় জীবনে আত্মিকভাবে বাড়তে পারে না, উন্নতি করতে পারে না, কারণ তারা তাদের জীবনে শাসন বা শৃঙ্খলা নিয়ে আসে না Into their life. তাদের জীবনে। Our body must be disciplined. আমাদের জীবন শৃঙ্খলা হতে হবে। Discipline in eating. আমাদের খাবারের অভ্যাসে আমাদের শৃঙ্খলা পরায়ণ হতে What হবে। are the three needs God has given us? আমাদের কি তিনটে প্রয়োজন ঈশ্বর দিয়েছেন আমাদের মধ্যে? Need for food, আমাদের খাবারের প্রয়োজন, a need for sleep, ঘুমের প্রয়োজন a need for sex. এবং যৌনতার প্রয়োজন। These are three legitimate desires. Not to be ashamed of any of them. আর ঈশ্বর আমাদের এই তিনটি বৈধ প্রয়োজন দিয়েছেন, এগুলোর জন্য আমাদের লজ্জিত হওয়ার দরকার নেই। খাবার, ঘুম এবং যৌনতা। If you're not hungry, you're sick. If you don't have sexual desire, you're sick. আপনার যদি খিদে না পায় তাহলে আপনি অসুস্থ। আপনার মধ্যে যদি যৌন ইচ্ছা না থাকে তাহলে আপনি অসুস্থ। If you never feel sleepy, you're sick. অথবা আপনার যদি কখনো ঘুম না পায় তাহলে আপনি অসুস্থ। All three are desires, legitimate desires, আর এই তিনটি আকাঙ্ক্ষাই বৈধ, but all of those three can be abused. কিন্তু এই তিনটিরই অপব্যবহার হতে পারে। You can become a glutton আপনি একজন পেটুক হয়ে থাকতে পারেন and eat and eat and eat and eat and be indisciplined and destroy your body. এবং অতিরিক্ত খাওয়ার দ্বারা আপনার শরীরকে নষ্ট করে ফেলতে পারেন। Or you can sleep and sleep and sleep and sleep and be lazy and be useless to God and to man. এবং আপনি অতিরিক্ত ঘুমানোর দ্বারা অলস হয়ে যেতে পারেন এবং ঈশ্বরের কাছে এবং মানুষের কাছে অকেজো হয়ে যেতে পারেন। Or you can be sexually indisciplined, whether you're married or unmarried. অথবা আপনি যৌনভাবে বিশৃঙ্খল হতে আপনি বিবাহিত হন বা অবিবাহিত যাই হন না কেন, And you ruin your life. এবং আপনি আপনার জীবন ধ্বংস করে দিতে পারেন, নষ্ট করে দিতে পারেন। We have to be disciplined sexually before marriage and after marriage. আমাদেরকে আমাদের যৌন বিষয়ে বিয়ের আগে এবং বিয়ের পরে উভয় ক্ষেত্রেই আমাদের সুশৃঙ্খল হতে হবে এই বিষয়ে, এই দিকটাতে।